কত করে ভাই প্লেট? 60 টাকা করে প্লেট। এটা লুৎফর দোকান করলে তো খাইতে পারতি আজকে। না হয় এই নারায়ণগঞ্জ মনে আবার যাওয়া লাগতে পারে। এইবার কাস্টমার নিয়ে গেলে কাস্টমারে বলছি ভাই ফাইনাল করে যাইবেন, টাকা পয়সা নিয়ে যাইবেন। যদি মাল লোড নেয় টাকা দিয়ে মাল নিয়ে যাবেন, খাওয়া দৌড়ে যদি রাজি না। ভাই এই লাখটা খিচুড়ি কত করে ভাই? 160 টাকা। ভাই 100 টাকা তো ঠিক আছে, 60 টাকা তো বিক্রি করছি। তুমি 100 ভুলে গেছি। হ্যাঁ 100 টাকা স্বীকার করলাম তাই। লুৎফরটা কইতে না হ্যাঁ যে 60 টাকা করে দিই। শুধু 60 টাকা করে, এই ওনার কথাটা বলা যাবে না। কিন্তু আমার বাসায় কইবার যে আমুল খাওয়া না, তুমি একা একা খাও, এরকম কম করলা। একটু তো বাসায় মনে করেন যে আমার উপরে ভুলিয়ে দিয়ে দেবো। না না, আমার বন্ধু আছে একটা, ওই খাওয়ার খাইলে ভিডিও করে খাওয়ার দেয়। এই জন্য এই জন্য ওরে খাইতেছে আর দেখাইতেছি। ঠিক মনে যে একটা খেজুর খাই কিনা। কইতে হবে না কিনা খাওয়াইছে। চট্টগ্রাম যাবেন তো একবার শেষ করে দিচ্ছেন বন্ধ গভর্নমেন্ট হলিডে। ভালো লাগছে কি দিচ্ছেন। আমার ভিডিওটা না করলেই তুই তো তাহলে তো কইতাম তো শামিল ভাই খাইছে আমি দেখি। হাঁটিটা তো ওই নরম, চাবাই খেয়ে গেলাম। হাঁটিটা একবার নরম তো, আস্তে আস্তে বুঝে বুঝে চাবাই খাই। আর করে না আপনারা ভিডিও করতেছি না ভাই, আপনারা করতেছে দিলে কি হইব ভাই? আড্ডা মারতেছেন, সমস্যাটা কি? আড্ডা মারে এক জিনিস খাওয়া হয়, খাওয়ান খাইতে না কি হয়েছে? বাড়ি মারে ভালো। চিন্তা করে যাই সব জায়গায়, সমস্যা নেই, করতে সমস্যা নেই, বুঝলেন? তবে যাই পাবেন খিচুড়িটা ভাই অনেক ভালো হয়েছে তোমাকে, লেখটা খিচুড়ি। এর আগে একবার এলাকার, এটা সম্ভবত 2018 সালে, 2018 সালের দিকে একবার কারেন্ট গেছিলো, সারাদিন কারেন্ট ছিল না, গ্যাস ছিল না, পুরা টাকা ছিঁড়ি ভাই, রান্না তো করতে পারে না, কী করবে? পরে এই জায়গায় ছিল একটা খিচুড়ি নিত, সিরিয়াল মনে হয় যে 100 জনের উপরে। আবার নাইতে সন্ধ্যগুলো কিছুই পাইনি, শুধু লেখটা খিচুড়ি পেয়েছি। মানে এটা সহজ, এটা তাড়াতাড়ি করা যায়, এর লেগে এই লেখটা খিচুড়িটা পাইছি ভাই। 100 জনের পর সিরিয়াল দিয়ে এর পরে লেখটা খিচুড়ি পেয়েছি। তবে যাই বলেন সত্যি কথা ভালো লাগছে, খিচুড়িটা ভালো লাগছে, অন্যদিন বিরিয়ানি ওই বিরিয়ানি চেয়ে ভালো হয়েছে। হ্যাঁ, তো আপনার তো আমি লস করে ফেলাইলাম আজকে। আমার খাওয়াইছেন সাথে আবার বাসার লেগে হলো এই ভাই ভালো কথা। আমার এই মাল কবে উঠাবো আমি? গরম চলে গেলে মাল উঠে কী করবো? শীতের মধ্যে দিবেন না গরমের যে স্কুল লাগাই দিবেন। আপাতত যদি স্যাম্পল 2-10 পিস মাল উঠে যেতে পারি, যেমন আমি কিন্তু আপনারা কথা কন আর না কন, আমি কিন্তু অলরেডি ব্যাংকে কথা বলছি, ঠাকুরের কথা বলছে যে প্রোডাক্ট কত করে। তা আমি ওনার একটা লাস্ট একটা রেট বলে দিচ্ছি, যেহেতু ভিডিও সাথে ভিডিওর মধ্যে বলতেছিলেন, লাস্ট একটা প্রাইস বলে দিচ্ছি, কিন্তু ওনাদের 2 বছরের ওয়ারেন্টি। তারপরও ওই সব পদ্ধতিতে মোটামুটি আপনার পার মালে 4 টাকা করে থাকে, 10 টাকা
৳1.10, 4 টাকা করে থাকবে। 4 টাকা না, 3 টাকাও থাকবে। 3 টাকার মনে করেন যে 10 টাকায় কাইটে রাখুন, 20 টাকা তো পারফেক্ট আনুষঙ্গিক। আর যদি মনে করেন এবার যে আপনার 100 মাল নেয়, 20 টাকা করে কত আসে? 4 মাস পর পর টেন্ডার হয়। 4 মাস যদি উনি আমাদের কাছ থেকে মাল নেয়, এবারে যে ধরেন প্রতি মাসে 15 থেকে 20 পিস ধরেন, 20 পিস ধরেন, এর পিছনে ধরলে উপরে যা যায়। ওনার কথা হলো যে ব্যাংক থেকে রিকোয়ারমেন্ট দেবে যে ভাই লাগবে জেনারেটর, আমরা ওই ব্যাংকেই পাঠাবো। আর আপনি যদি ওই সেট আপে যাইতে পারেন তাহলে হয়তো 1.5 টাকা করে নিতে পারবেন। কিন্তু আমি যতটুকু জানি টেন্ডারে 1.5 টাকার নিচে কেউ দিবে না। আর আমি $1.10 দিচ্ছি টেন্ডার ছাড়া। আপনারা যদি ওইভাবে থাকে তাহলে আলাপ করে দেখতে পারেন। ভদ্রলোক আমার ব্যাংকের নাম বলে নাই, কিন্তু ভদ্রলোকে ফোন দিয়েছে, ফোনের যে নাম্বার এই করছে শর্টকাট নামটা। আপনি বলার পরে আমি আবার সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আর এক বাইরের লাগে কথা বললাম, হ্যাঁ ওরা ঠিক আছে টেন্ডার দেয়। কিন্তু উনি একবার টেন্ডার পাইছিল, কিন্তু যে কোনো ঝামেলার কারণে ওনার টেন্ডারটা বাতিল করে দিচ্ছে। কোনো গিরিঙ্গিতে বাতিল করছে, তখন ছিল আপনার হুন্ডা জেনারেটার কথা বলছে। আর আমি ডাইরেক্ট বুঝতে পাই আমাদের কাছে হুন্ডা নাই, ডাইরেক্ট চায়না, আপনার চায়না মাল নিতে পারেন। আমি তো আমার টোটালে কিছু মাল নিতে পারি, ওটা তো আলহামদুলিল্লাহ। আর এইটা কবে করবেন আপনি জানেন আর আল্লাহ জানে। গরম পার হয়ে গেলে কিনা করেন কেউ যায় না। একটা ব্যবসা তো কিছু এই জায়গায় অল্প কিছু ইনভেস্ট করলে তো আপনার এই যে একটা অ্যামাউন্ট আসবে, যেটা মাল বিক্রি করবো ওইটার টাকাটাই আপনি পাইবেন, লাভের অংশ। ব্যাংকে ছেড়ে দিলে কি আইব ওইরা? ব্যাংকে ছেড়ে বড় বড় প্রতিষ্ঠানে খাটাইবেন, আমাদেরও খাটান কিছু। বহুত করছি এখন। আপনার করতেছি না ভাই, বাইরে আর করলাম না। বাইরে যে গরম, অবস্থা খারাপ। বাইরের গরমে আল্লাহ জানে কি অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আজকের মতো শেষ ইনশাল্লাহ।